লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর ৪ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। নিহত সেনাদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পদবি প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরা হলেন ক্যাপ্টেন নোম মাদমনি ২২, স্টাফ সার্জেন্ট বেন কোহেন ২১, স্টাফ সার্জেন্ট মাসকিম এন্টিস ২১। বাকি একজনের পরিচয় পদবি পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। নিহত আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনান্সিয়েশন ইউনিটের অধীনে কাজ করত। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবাননের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হিজবুল্লাহর বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও নিহত এবং আহত হয়েছে, তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১,২৪৭ জন এবং আহত হয়েছেন ৩,৬৯০ জন।